তুমি তো আবেগবশত আমাকে তালাক দিতে বলতেছো, আমি এই সাইন দিয়ে দিলাম। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মনোযোগ সহকারে গল্পটা শুনে যাবেন। স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়াঝাটি তো সবসময় হয়। তো একদিন হঠাৎ করে স্বামী স্ত্রীর ভিতরে এমন একটা ঝগড়া হলো। স্ত্রী অনেক রাগ করে বলল, আচ্ছা তুমি এক কাজ করো, আমাকে তালাক দিয়ে দাও। আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমার আর ভালো লাগে না। স্বামী বেচারা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা ঠিক আছে, যদি ভালোই না লাগে তাহলে কাগজ কলম নিয়ে এসো, আমি তালাক দিয়ে দেই। স্ত্রী ঝামটা মেরে ঘরের ভিতরে চলে গেল, একটা কাগজ আর একটা কলম নিয়ে এসে বলল, এই যে নাও, আমাকে তালাক দিয়ে দাও। তারপর স্বামী বেচারা কাগজ কলম হাতে নিয়ে কিছু একটা লিখলো, লিখে সুন্দর করে একটা সিগনেচার দিয়ে কাগজটাকে সুন্দর করে ভাঁজ করে স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও, এবার ব্যাগ গোছাও, তোমার সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ি চলে যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম। স্ত্রী তো মনে করেন কাগজ নিয়ে রাগ দেখিয়ে আবেগে বশত চলে গেল বাপের বাড়িতে। দিনের পর দিন যায়, 8-10 দিন যাওয়ার পরে স্বামীর মোবাইলে আস্তে আস্তে মেসেজ দেওয়া শুরু করলো। একটার পর একটা মেসেজ দেয়। স্বামী বেচারা তো মেসেজ পড়ে না, দেখেও না। এরপরে একটা সময় আস্তে আস্তে শাশুড়ির মোবাইল দিয়ে, শ্বশুরের মোবাইল দিয়ে, এরপরে শালিকার মোবাইল দিয়ে, নিজের মোবাইল দিয়ে এরকম স্বামীকে ফোন দিতে থাকে, কিন্তু ফোন রিসিভ হয় না। এরকম দিন যাইতে থাকে। একটা সময় হঠাৎ করে একদিন ফোনটা রিসিভ করে স্বামী। রিসিভ করার পরে স্ত্রী তো কান্না জর্জরিত কণ্ঠে বলতেছে, আচ্ছা তুমি আমাকে ভুলে থাকো কি করে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার না খুব কষ্ট হচ্ছে। আমি সেদিন আবেগবশত রাগ করে সেই কথাটা বলে ফেলেছি। তুমি কি করে আমাকে সেই তালাকটা দিয়ে দিলে? তুমি কি পারতে না আমাকে একটু বুঝিয়ে বলতে? তখন স্বামী বেচারা বলল, তুমি থাকবা না আমার সাথে, তোমাকে জোর করে রেখে লাভ কি? এই জন্য তোমাকে যেতে দিয়েছি, তুমি চলে গেছো। এরপরে স্ত্রী আরও কান্না জড়িত কণ্ঠে অনুনয় বিনয় করে বলল, প্লিজ, আমার ভুলগুলোকে আমি বুঝতে পেরেছি, তুমি তোমার রাগটাকে ভুলে এবার একটু আমাকে নিয়ে যাও। তখন স্বামী বলল, তুমি কি যা বলতেছো ভেবেচিন্তে বলতেছো? আসলেই কি তুমি আমার সাথে সংসার করবে, আমার সাথে থাকবে? তুমিও কি আমাকে ভালোবাসো? বললো, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার এই পৃথিবী, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো তুমি। তখন স্বামী বলল, আচ্ছা আমি যে তোমাকে কাগজটা দিয়েছিলাম, সেই কাগজটা কি তুমি একবারও পড়ে দেখেছো? কয় না। তো কাগজটা কি এখনো তোমার কাছে আছে? কয় জি, আমি কাগজটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছি। কয় তাহলে আমি তোমাকে মেনে নিতে পারি, তার আগে ওই কাগজটা একবার বের করে আমাকে একটু পড়ে শোনাও। তারপর স্ত্রী